আমি দেখাবো আজকে একদম সহজ উপায় কীভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন। তো আমি যেভাবে এই টেলার্সের ভিডিওগুলো এডিটিং করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে দেখুন আমি যে ভিডিও এডিটিং করব, তো সেটা করার জন্য আপনার এই যে এই ভিডিও অ্যাপস অর্থাৎ ভিডিও মেকার, এই অ্যাপসটা প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে এই ভিডিও মেকারে আপনারা এতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা নিউ প্রজেক্ট আছে। লক্ষ্য করুন এখানে একটা নিউ প্রজেক্ট আছে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা কি করব, এখান থেকে প্রথমে আপনারা এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন, বুঝতে পারছেন, ঠিক আছে। এখানে প্রজেক্টে যখন নিউ প্রজেক্টের জন্য আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন ভিডিওটা আপনার এখান থেকে নেবেন, ঠিক আছে। এখান থেকে আপনার যেটা ভিডিওটা আপনি এডিটিং করবেন সেই ভিডিওটা আপনার এখান থেকে নেবেন। তো আমি এখান থেকে এই যে এই ভিডিওটা নিছি। তো নেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক দেওয়া আছে, এই যে লক্ষ্য করুন এখানে যে টিক মার্ক দেওয়া আছে এই টিক মার্কে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে তারপর আবার এখানে যে অ্যারো চিহ্নটি আছে এখানে এই অ্যারো চিহ্নতে আবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার, এটা শর্ট ভিডিও বানাবো, এই জন্য আমি এইভাবে ক্যামেরা ধরে তারপর এই ভিডিওটা রেকর্ড করেছি। তো এখন আপনারা চাইলে এখান থেকে, এটা আছে লেয়ার, এটাকে বলা হয় যেখানে আমি টাচ করলাম, এই যে এখানে আমি টাচ করলাম এটাকে বলা হয় লেয়ার। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা এখানে কাটছাট করে নিতে পারবেন। তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা সঠিক নিয়মে এই ভিডিও এডিটিংগুলো করবেন। তো এখানে দেখুন এখান থেকে আবার যে কোনো আপনারা এই সাইডের দিকে যদি ক্লিক করেন, এই যে এই সাইডে ফাঁকা জায়গায় যদি ক্লিক করেন তাহলে এটা আপনার মিনিমাইজ হয়ে যাবে। এখন দেখাবো এটাকে আপনারা কিভাবে এই যে এই সাইডের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাবেন, এই যে বিজি নামে যে বাটনটি আছে এই বাটনটি আপনারা প্রেস করবেন। প্রেস করার পর দেখতে পাবেন এখান থেকে আপনারা এই যে কয়েকটা ধাপগুলো আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এই যে এটা হচ্ছে আপনার ইনস্টাগ্রামের জন্য, ঠিক আছে। এরপর আরেকটি দেখায়, এটা হচ্ছে আপনার, এটাও ইনস্টাগ্রামের জন্য, এটা হচ্ছে টিকটকের জন্য, এটা হচ্ছে আপনার ইউটিউবের জন্য, এটা হচ্ছে আপনার ফেসবুকের জন্য, এটা হচ্ছে টুইটারের জন্য। প্রতিটা অ্যাপ্লিকেশনে আপনি কোন রেশিওতে কাজ করবেন, বুঝতে পারছেন। এটাকে বলা হয় রেশিও। যেমন আপনি যদি ফেসবুকে কাজ করতে চান তাহলে ফেসবুকে এখানে ক্লিক করবেন। যদি আপনি টিকটকে কাজ করতে চান বা শর্ট ভিডিও বানাতে চান সেক্ষেত্রে আপনারা এই টিকটকের এই অ্যাপটে ক্লিক করবেন। এখানে দেখুন এখানে দেওয়া আছে, এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন, এই জায়গায় লক্ষ্য করুন, এই যে আমি যে গোল চিহ্নটা দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন 9:16 দেওয়া আছে। এই রেশিওটা আপনারা সিলেক্ট করবেন। এখানে যেহেতু আমি শর্ট ভিডিও বানাবো, তো শর্ট ভিডিও বানানোর জন্য এখানে 9:16 এটাতে আপনার ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি এই যে 9:16 ক্লিক করব। তারপর দেখুন এই যে নিচের দিকে এখানে একটা টিক মার্ক দেওয়া আছে, এখানে আপনার টিক মারে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখুন এখান থেকে আপনারা এখন চাইলে এটাকে আপনার কম বেশি করে ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন, ঠিক আছে। তো এটা কীভাবে করবেন, সর্বপ্রথমে আপনাদেরকে কাজটি করতে হবে, এখান থেকে এই যে লেয়ারের উপরে একটা চাপ দেবেন, একটা ক্লিক করবেন, একটা টাচ দিলে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ভলিউম বাড়াতে পারবেন। তো এখান থেকে যেহেতু হবে না এখানে টাচ করে দিই। এরপর দেখুন এখান থেকে এই সাইডের দিকে স্ক্রল করবেন, এই যে এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন স্ক্রল করলে আপনার এদিকে ডানে বামে স্ক্রল করবেন। এরপর দেখুন নিচের দিকে একটা অ্যাপ্লিকেশন আছে বা একটা বাটন দেওয়া আছে, এখানে ফিল্টার বলে একটা বাটন দেওয়া আছে, আপনি কি দেখতে পাচ্ছেন? তো হ্যাঁ, এখানে দেখুন এই যে ফিল্টার যে বাটনটি আছে এই বাটনটা আপনার ক্লিক করতে হবে। তো এখানে আপনারা এই যে এই ফিল্টার বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ব্রাইট যে লেখাটা আছে এখানে আপনারা চাইলে আরও কিছু দিতে পারেন, এখানে স্টোরি, ন্যাচারাল, ঠিক আছে। তো আমি এখান থেকে এই যে ব্রাইটে আমি ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে 100% এটা আপনার হয়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 100%। এটাকে আমি এখন এটা কমাই নেব বা এ পর্যন্ত আমি রাখবো। তো এখন আমি এটাকে আপনার এইভাবে একটু কমাই নিছি, এখানে আমি 50 পর্যন্ত আমি রাখবো।
তো 50 পর্যন্ত রাখার পর এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক দেওয়া আছে, এই টিক মারে এখানে নিচের দিকে একটা টিক দিতে হবে, টিক দিলে আপনার হয়ে গেল। এরপর দেখুন এখানে আপনারা যদি আপনারা চাইলে এটাকে জুম ইন জুম আউট করতে পারেন, মানে ছোট বড় করতে পারবেন। এটা করবেন কীভাবে, এখানে আবার সেই লেয়ারের উপর ক্লিক করবেন, ভিডিও যে লেয়ার আছে সেখানে আপনার টাইম লাইনে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আপনারা এইভাবে 2 হাত ধরে, এই যে এখানে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই সাইডের দিকে এখান থেকে আপনার 2 হাত চেপে তারপর এই সাইডের দিকে জুম করবেন, তারপর জুম ইন হবে জুম আউট হবে এরকম, ঠিক আছে। এখান থেকে আমি অল্প পরিমাণ আমি জুম করে নিছি। এরপর দেখুন এখান থেকে আপনারা চাইলে ভলিউমটা একটু বাড়াবেন, যেহেতু আমার এই ভলিউমটা কমানো আছে, বা আমি যে ভয়েসটা দিয়েছি সেই ভয়েসে আপনারা এখানে আপনাকে প্লে করে শোনাই। এই যে এটা হচ্ছে প্লে বাটন, এখান থেকে এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার এই ভিডিওটি প্লে হবে। এখান থেকে যে প্লে যদি আমি ক্লিক করি, আসসালামু আলাইকুম, আজকে আমি এই যে 16 ইঞ্চি কলার কীভাবে কাটিং করবেন এটা হচ্ছে প্যাটার্ন, তো প্যাটার্ন দিয়ে খুব সহজ। এখন এখানে আমি এই ভলিউমটাকে বাড়াবো, তো ভলিউম বাড়ানোর জন্য এখান থেকে আপনারা এই যে এই সাইডের দিকে আসবেন, নিচের দিকে স্ক্রল করবেন, তো এখান থেকে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন এই যে এখানে লেখা আছে ভলিউম বলে লেখা আছে, এই যে ঠিক আছে, এই ভলিউমে আপনারা ক্লিক করবেন। তো এখানে ভলিউমে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 100% হয়ে আছে। এখানে আমি চাইলে আপনারা আরও কমাতে পারেন অথবা আপনারা বাড়ায় নিতে পারেন। তো এখান থেকে আমি যেহেতু আপনার ভলিউমটা বাড়ায় নেব, এখানে 200% করে দিলাম। আগের চাইতে আপনারা এখানে ভলিউমটা বেড়ে গেছে, এখানে টিক মার্ক করে দেবো। আচ্ছা এখন দেখুন এখান থেকে এখন আরেকটি কাজ করে নিতে হবে। এখান থেকে আপনারা যদি চাল মনে করেন কি আমি টেক্সট কিছু লিখবো বা কিছু লিখবো আমি বাংলাতে হোক বা ইংলিশে হোক, তাহলে এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে টেক্সট লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিকটা করে দিছি, টেক্সটের উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি বাংলা ইংলিশ যেটাই হোক লিখতে পারবেন এখান থেকে। তাহলে এখান থেকে লিখে দেবো 16 ইঞ্চি শার্টের কলার কাটিং, ঠিক আছে। তারপর এই যে লেখাটা আমি লিখলাম এটাকে আমি কপি করব। তো কপি করবেন কীভাবে, এখান থেকে সুন্দর করে চেপে ধরবেন, চেপে ধরার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে সুন্দর করে টেনে নিয়ে বরাবর আপনি কপিটা করে নেবেন। এই যে যেখানে কপি লেখা আছে সেখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেবো, তাহলে এটা আমার কপি হয়ে গেল। এরপর দেখুন এইটা আপনার এই সাইডের দিকে টেনে ধরে এই নিচের দিকে দিতে পারেন বা উপর দিকে আপনারা নিতে পারেন। এখান থেকে আমি নিচের দিকে এভাবে রাখবো। এখানে চাইলে আপনার এই সাইডের দিকে এভাবে বড় করে নিতে পারেন, বড় ছোট বড় আপনারা করে নিতে পারবেন এখান থেকে। তো এতটুকু আমি নিয়েছি, নেওয়ার পর এখানে যে টিকমার্ক আছে এখানে টিকমার্ক করে দেবো আমি, এই যে এখানে টিকমার্ক করে দেবেন। তো টিকমার্ক করে দেওয়ার পর এটা আপনার চাইলে আর একটু নিচের দিকে নিয়ে আসতে পারেন, এখান থেকে আমি যে এ পর্যন্ত বসাই দেব। আচ্ছা এটা তো আপনার এই এতটুকু বসালাম। এখন আপনার যদি মনে করেন কেন এই লেয়ারটা এই টেক্সটটা আপনার বরাবর থাকবেই, ঠিক আছে, তাহলে আপনারা বরাবর করে নিতে পারবেন। এখান থেকে দেখুন এখান থেকে এতটুকু পরিমাণ এখান থেকে 4 সেকেন্ড, এই যে 4 সেকেন্ড আপনার এখানে উঠে আসে, এখানে কিন্তু টাইম শো করবে, এখানে কিন্তু সেকেন্ড শো করবে। এখন যদি মনে করেন কিন্তু আমি এইটাকে আমি বরাবর নিয়ে যাব, ভিডিও 5 মিনিট 29 সেকেন্ড আছে, এখানে দেখুন এই যে টাইমটি দেওয়া আছে এখানে, এই যে 5 মিনিট 29 সেকেন্ড। এখন আপনি চাইলে আরও বড় করে নিতে পারেন। এখান থেকে আমি এখান থেকে এই যে লক্ষ্য করুন, এই যে দেখে আবার এই যে এই সাইডে যে এই কর্নারে এখান থেকে আপনারা চেপে ধরে টেনে নিয়ে যাবেন। এখান থেকে এভাবে টান করে ধরে আপনারা এইভাবে বরাবর এভাবে নিয়ে চলে যাবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ভিডিও যতটুকু লেন্থ ততটুকু আমি এখান থেকে এইভাবে নিয়ে যাচ্ছি, এই যে এতটুকু পর্যন্ত আপনার রাখলাম বা একটু কমাই দিছি, এই যে। আচ্ছা এটা হয়ে গেল আমার এতটুক, আমার এই ভিডিওটি আমার দরকার নাই, সেজন্য এখন কাটিং করে নেব। তো এটা কীভাবে কাটিং করবেন, শেষে দেখুন এখানে দেখায়, এই দেখুন এখানে আর আমার কোনো ভয়েস নাই, এই জন্য আমি এতটুকু আমি কাটিং করে নেব, এখান থেকে কাটছাট করে নেব।
তো কাটছাঁট করার জন্য এখান থেকে দেখুন এই যে লেয়ারের উপর আপনার ক্লিক করবেন, অর্থাৎ ভিডিওর লেয়ারের উপর ক্লিক করবেন এইভাবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার স্প্লিট লেখা আছে, ঠিক আছে? এই স্প্লিটের উপর ক্লিক করতে হবে। এখান থেকে আমি এই যে স্প্লিটের উপর ক্লিক করে দেবো। তাহলে এখানে দেখুন দুইটা অংশ হয়ে গেল, এখানে দুইটা ভাগ হয়ে গেল, ঠিক আছে? একটু দেখুন এখানে আপনার দুইটা ভাগ হয়ে গেছে। তো এটাকে আপনার আবার সেমভাবে এখানে এই ভিডিওর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর চাইলে খুব সহজেই যে কোনো অ্যাপস দিয়ে আপনারা ভিডিও এডিটিং করতে পারেন। যেমন আমি ভিডিও গুরু এই যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা দিয়ে আমি এডিটিং করি। আবার আরেকটি যে আছে অ্যাপ্লিকেশন বা অ্যাপস যেটা আছে, এটা হচ্ছে আপনার কাইনমাস্টার। এই যে কাইনমাস্টার দিয়ে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন। তো যে কোনো অ্যাপস দিয়ে আপনারা ভিডিও এডিটিং করতে